আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণের সময় জবান দিয়া কালেমা বাইর করে দিও। যেমনি ভাবে কালেমা নসিব হয় নাই মুসলমান আলকামার যখন মুসলমান রাসূলের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, রাসূলের কাছে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন, আপনার আলকামার তো জবান বাইর হয় না, কালেমা পড়তে পারে না, এই মৃত্যু হয় না, কত কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা দৌড়ে আয়, দৌড়ে যাই আমার আলকামার জন্য দোয়া কর। আলকামার জন্য দোয়া করলেন, সাহাবীরা মিলে দোয়া করে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না, আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আবার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা যা যা যা। আবার আলকামার চারিপাশে ঘুরা ঘুরা বইয়া বইয়া কালেমা পড়, দুরূদ পড়, তেলাওয়াত কর। আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন আল্লাহ লাগু করে দেয়। আমার আলকামার এত কষ্ট পায় আমি নবী সইতে পারি না। সাহাবীরা দৌড়ে গেলেন হযরত আলকামার বাড়িতে, যায় আলকামার চারিপাশে দৌড় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বইয়া বইয়া সূরা কেরাত তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু জবানও বাইর হয় না, মৃত্যু যন্ত্রণাও সহ্য হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকামার তো মৃত্যু হয় না, আর মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, নবীজি হাত উঠায়া দিছে, দোয়ার জন্য প্রার্থনা করার জন্য হাত উঠায়া দিছে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার মায়াবান, আর এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আলকামার মা জিন্দা আছে, যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, ওর জবান দিয়া কালেমাও বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুঃখিনী মায়ের চোখে পানি পড়ছে, দুঃখিনী মা কাঁদে গো, ওই দুঃখী মায়ের যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আল্লাহর নবী আলকামার বাড়িতে চলে গেছে গো। আলকামার বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব ভিতর থেকে আসে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে মা গো, ও মা। কয় বাবা রে তুমি আইছো আমারে মুহাম্মদ, তুমি আমার বাড়ি আসি। কয় মা গো আমি আসছি, আপনার আলকামায় আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, জবান তার বাইর হয় না, মরণ যন্ত্রণায় বড় ছটফট করে। মাগো আপনার আলকামারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার আলকামা কি কোনো অপরাধ করেছে আমি জানতে চাই। মা বলে বাবারে আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে মুসলমান দেখি, আজকে ইউটিউবের মধ্যে দেখি বাবারে ধরে ছেলে পিটায়, আরে সন্তান বৃদ্ধাশ্রমে যায় কান্দার কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমার মতো এমন অপদত্ত সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিও না। আজকে বাবার চোখের পানি পড়ে, মায়ের চোখের পানি পড়ে, আবার বাজারের শোন একটু দিলের কান্ডা লাগায় শোন। আখিরি নবীর উম্মত হইয়া বড় দণ্ডলি কারণে আদম নবী কান্দে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। আর আখিরি নবীরে আমার আল্লাহ শিখায়, হাবিবের যাদের আব্বা মা নাই আমার আল্লাহ শিখে দেয় রব্বির
সগীরা। আমার সাথে পড়েন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বন্ধু, আখির নবী দোয়া শিখাত আমার আল্লাহ পিতা মাতার জন্য, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। ওদিকে ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার নিজের জন্য দোয়া করে, আদম আলাইহিস সালাম তার নিজের জন্য দোয়া করে। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ওরে ইউনূস নবী কয়, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখির নবীর কান্দে আল্লাহ, আল্লাহ আবার আল্লাহ শিখায় আপনার উম্মতের শিখায় দেন, তারা যেন তার আব্বা মার জন্য এমনি করে কান্দে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো গো। ও দুনিয়ার মুসলমান, হযরত আলকামার আল্লাহ নবী দেখতে বলে, আলকামার মা গো, তাহলে আবার আলকামার কেন জবাব বাইর হয় না, আবার আলকামার কেন মৃত্যু হয় না রে? আমি আবার আলকামার কষ্ট সহ্য করতে পারছি না, মৃত্যু যন্ত্রণায় কান্দে রে মা। আলকামা কেন এত কষ্ট পায়? আলকামার মা ভিতর থেকে বলো, ও আল্লাহর নবী শোনো, সারা জীবন সে মায়ের পরামর্শ শুনতো না, শুধু বউর পরামর্শ অনুযায়ী চলতো। বউ যদি ডানে চলতে বলতো ডানে যাইতো, যদি বামে চলতে বলতো বামে যেত, আমার কোনো পরামর্শ নিত না। বউর কথা মতো শুধু চলতো, বউ সারা কিছু বুঝতো না। আমি জনম দুঃখিনী মা, কষ্ট পেয়েছি, তাই বলে আপনার বউদের ভালোবাসতে বারণ করব না। স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। তাই বলে এই নয় আপনার বাবা মার চাইতে কিন্তু স্ত্রী বড় নয়। আজকে আমাদের দেশে সিনেমা হয়, বউ বড় না স্ত্রী বড়। আরে কার লাগে কার তুলনা করো, মার লাগে কোনো তুলনা হয় না। জান্নাতের রাসূল বলছে, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুটার সেবা কর, এই দুটির লগে প্রেম কর, এই দুটির রাজি কর। দুটিরে যদি রাজি করতে পারিস রে বান্দা, এই দুনিয়া থেকেও সাকসেস পরপারও তুই সাকসেস। আজকে গাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, মুসলমান ব্যানের মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো থাকে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলে ব্যবসায় উন্নতি হয়, গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আমি গুনাহগার বলে যাই, আব্বা মা যদি দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলকামার মা বলে, নবী গো, আমার অন্তরের ভিতরে কষ্ট, আমার সন্তানের কোনো কিছু অভাব ছিল না, আমলে ঘাটতি ছিল না, আকলাকেও কোনো ঘাটতি ছিল না, একটা জিনিস ঘাটতি ছিল, সে আমার গুরুত্ব দিত কম। এই জন্য অন্তরের ভিতরে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে আমার নবী কয়, মাগো আপনি মাফ করে দেন না, আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, একটু দয়া করে আপনি মাফ করে দেন। কয় না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনি যদি মাফ না করেন আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে, আমার আলকামা জাহান্নামে চলে যাবে রে। অধিবাসী হয়ে যাবে। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে।
আমার আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া বর্ষ করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করব আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুনে না হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাইকে পুড়ায়া বর্ষ করে দাও। ওই ঘরের ভিতর থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাকতে বলে, আল্লাহর নবী রে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তারে লালন পালন করেছ, নিজে না খেয়ে খাইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকের গায়ের মধ্যে তোর আগুন দিস না, আমার কলিজার টুকের সন্তানের যদি আগুন দিস রে, আমি মা সইতে পারবো না। আমি মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালিমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বলো আল্লাহ নবীজির দয়া তার পাবে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে রে, কালেমা পড়ে নিছে। আমার নবী মুসলমান শোনো, আমার নবীজি বলো আমার সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আলকামার রূহটা বাইর করে নিয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাই, যদি পিতা মাতার নাফরমানি সন্তান থাকো গো, কিসের নামাজ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, বাড়ি যাবা, বাড়ি যে মায়ের পা দুটা ধরে ফেলবা, বাবার পায়ের মধ্যে পড়ে যাবা, ডাকতে বলবো মা, মা রে, জনম দুঃখিনী মা। যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না বাবা গো, তুমি যতক্ষণ পর্যন্ত আমারে ক্ষমা করবা না, তোমার পা ছাড়বো না। রাতের অন্ধকারে মায়ের পা ধরো, বাবার পায়ের মধ্যে পড়ে যাও। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে মুসলমান, তোর কপাল খুলে যাবে। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়া লাগবে। পিতা মাতার অবাধ্য সন্তান হোস না, পিতা মাতার বাধ্য সন্তান হইয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন কর। দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করতে গিয়েছিলাম। মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়াবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। মুসলমান আমরা জানি কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে। না না রে মুসলমান, ওনার আসার আগেও একজন ফেরেশতা আসবে, নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে ভালো কাগজ, ভালো আমল, আর একটা টুকরার মধ্যে খারাপ আমল। বান্দা কবর থেকে উঠায় বল, বান্দা এই নাও, এই নাও তোমার আমলনামাটা
আমল নামাটা লইয়া হাতের মধ্যে দিয়া দিবে ধরাইয়া, বলবে বান্দা তুমি লেখো দুনিয়ার মধ্যে কেরামান কাতিবিন, এই যে লিখে রাখছে আজকে জান্নাতের বাগানে বসেছেন এটা লিখে রাখছে, ও বান্দা তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে আজকে আমাদের দেশে অনেক আলেম কিন্তু ডান হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া চুন লাগায়া পান খায়। এইরকম কত মুফতিরে দেখলাম আঙ্গুলে চুন জড়ায় খায়। মুফতি সাহেব শোনো, এই আঙ্গুলটার বড় দাম। যে ব্যক্তি এখনো আঙ্গুলের দাম জানে না, পান খাওয়ার সময় চুন নাই আঙ্গুলের মধ্যে, তুমি কিসের আলেম, তুমি কিসের মৌলবী? ভালো করে ফতোয়া জেনে নাও, কারণ এই হাতের ইশারায় নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। আর তোমার আমলনামাটা লেখা লাগবে কবরের মধ্যে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। বান্দা ডাকতে বলবে ও বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কয়? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শোনে, তোদের পায়ে ধরে বলে যায়, এরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন মায়ের রক্তে মায়ের রক্ত তোর নাভির সঙ্গে খাওয়াইছে রে আল্লাহ, তোর মুখের মধ্যে কোনো নাপাক পানি দেন নাই। এই মুখের মধ্যে আজ থেকে তওবা কর, বিড়ি টান দিব না, আজ থেকে গাঁজা খাবো না, মদ খাবো না, এই তারি খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের কথায় কারোর আঘাত দিব না, এই মুখের থুতু মুবারক হবে কালি। তোদের পায়ে ধরি বলি ও যুবক, এই মুখটা পবিত্র রাখ, পবিত্র রাখ। এই মুখের মধ্যে বিড়ি দিস না, সিগারেট দিস না, ইয়াবা দিস না। এই মুখ দিয়ে মাওলার জিকির কর, পিতা মাতার ডাক। এই মুখটা দিয়া, এই মুখটা দিয়ে ইবাদত কর, কোরআন শরীফ পড়। ও মুসলমান শুনে নাও, কারণ এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বল বান্দা কালি পাইলাম, কাগজ পাবো কয়? এইবার বান্দা ডাক দে, ফেরেশতা ডাক দে বলবা বান্দা ওই যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, হাকিকতটা শুই নালো। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, নিয়া বলবো বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার আবার হাত থেকে কেড়ে নিবে কাগজখানা, কলমখানা। এই মুসলমান শুনে নাও, যে এটা এইবার আর একটা কাগজ দিবে, বান্দা লেখো। বলবে এটা কিসের কাগজ? কয় তোমার বদামল। তুমি 50 বছর কোথায় কোন সেরিলে গল্প করেছিলা, কোথায় কোন জায়গাতে গীবাত করেছিলা, কোথায় যে পরনিন্দা করেছিলা, কোথায় জিনা ব্যভিচার করেছিলা, কোথায় নামাজ কাজা দিয়ে ঘোরাঘুরি করলা, কোথায় গাঁজা মদ খাইলা, কোথায় তুমি অন্যায় পথে পা বাড়াইলা। ও বান্দা এই নাও। বান্দা চোখের মধ্যে দেখতে পাইবে, বান্দা চিৎকার মেরে বলে আমি লিখতে জানি না। চিৎকার মারবে ও ফেরেশতা আমি লিখবো না, এত বড় পাপ আমি করি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান ভিডিও ফাইলের সামনে হাজির হয়ে যাবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময় তুমি অন্যায় করেছিলা, কোন সময় তুমি অন্যায় করেছিলা। বান্দা পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বলবে তুমি কোন সময় কি অন্যায় করেছিলা, কি করেছিলে? বান্দা শুনে নাও, শুনে নাও। বান্দা ভয়ে লিখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে। বান্দার এক একটা গর্জন মারবে মুগুর দিয়া, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। মুসলমান এভাবে আপনার আমলনামাটা, খারাপ আমলনামাটা লেখায় ছাড়বে বান্দা, লেখায় আপনার গলার ভিতরে লটকায় দিবে আমলনামাটা দিয়া। নোমান ফেরেশতা ডাকতে বলবে আফসোস বান্দা, 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না, গুনাহ মাফ করাইতে পারলি না। আমি গুড বাই বিদায়। 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সব বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে শুরু করবে। কিয়ামত পর্যন্ত কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। বান্দা যখন ভালো আমলটা হয়ে যাবে, ডাকতে বলে বান্দা তুই ধন্য, তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। ওই জান্নাতের নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত তোর কবর পর্যন্ত পৌঁছে যাবে। ওই কবরে শুয়ে শুইয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি
বলে যাই বান্দা বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। যার যার আমলনামা তার কিন্তু লেখা লাগবে রে মুসলমান। আপনার আমলনামা আপনার নিজের লেখা লাগবে। সেদিন খারাপ আমলনামাটা কেমনে লাগবে? এই জন্য খারাপ কাজ ছেড়ে দেন, ইমানি কাজ করেন, দ্বীনের কাজ করেন, আল্লাহর দ্বীনের বিধান মেনে চলেন, শান্তি আসবে। 2 নাম্বার 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন দুনিয়ার মধ্যে মুসলমান ছুঁই না লাও মুঠো হাত উপরে সূর্যোদয় হবে গো। আজকে সামান্য হয় টিকতে পারি না, আমরা সব ক্লান্ত হয়ে গেছি। ওদিন কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে ছাই হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, মানুষের ভিতরে ঘাম ঘাম এমন ঘাম ছুটবে, এই ঘামের মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে কেউ হাবুডুবু কাটবে, কেউ মুসলমান গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে, প্রচন্ড কষ্ট হবে, পিপাসায় কাতর হয়ে যাবে। এই কাতরালা মানুষগুলো পিপাসায় যেন চিৎকার মারবে। হায়ানি পাথরের পানিগুলো এনে তারে দেয়া হবে। এই হায়ানি পাথরের পানিগুলো তপ্ত ফুটন্ত পানি দেয়া হবে। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। বান্দা পিপাসায় কাতর হয়ে যাবে। ও মুসলমান শোনো, শুধু জবান দিয়া বলবি ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। ওদিন আল্লাহর যদি বাঁচতে চাও বান্দা, ওদিন যদি বাঁচতে চাও, এই দুনিয়ার জিন্দেগিতে আমল করো। সেদিন পুত্র আপনার, ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, ভাই বন্ধু কেউ আপন নয়। যাদের জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলা, যাদের জন্য তুমি অপরাধ করলা, যাদের জন্য ঘুষ খাইলা, সুদ খাইলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এই জন্য হাতে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, ঈমান তাজা করো ওই কবরে বাঁচার জন্য, ঈমান তাজা করো তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঈমান তাজা করো আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। জোরে জোরে বলো আল্লাহু আকবার।